ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার 12ই মার্চ বেলা 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। দর্শক, সবাইকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সংসদ এলাকা থেকে এবং দূরবীন নিউজের সাথে দূরবীন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছে এবং আমি আপনাদের সাথে আছি জারিফ হাসান। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এবারের কিন্তু গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি এবং প্রথমবারের মতো কিন্তু বিরোধী দলীয় ভূমিকায় জামায়াত ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। দেশে বহু বছর কার্যকর সংসদের অভাব কিন্তু মানুষের মধ্যে অনুভূত হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 অনুষ্ঠিত হয়েছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে অভ্যুত্থানের পর ক্ষমতায় যেসব পালাবদল এসেছে এবং পালাবদলের সঙ্গে কিন্তু দীর্ঘদিন পর প্রাণ ফিরে পেয়েছে সংসদে। এবং এবার কিন্তু প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যার কারণে কিন্তু 24 সালের 4ই আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিকশা চালক সহ তার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা হবে এবং যে আনুষ্ঠানিক সূচনাটি রয়েছে সেটি কিন্তু আসলে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর যে সংসদ ভবন এলাকা রয়েছে ঠিক সেটি সামনে থেকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু নতুন যেই সাংসদরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করবেন এবং এই ফটকে কিন্তু যেই বিভিন্ন দেশের কূটনৈতিক যারা আছেন তারাও কিন্তু এদিক দিয়ে আসলে প্রবেশ করেছেন এবং রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা হবে। স্পিকার না থাকায় কিন্তু সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্বে বসাবেন এবং বসিয়ে কিন্তু শুরু হবে সংসদের কার্যক্রম। সংসদ সচিবালয় জানিয়েছে প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে মোট 7টি বিষয় রয়েছে এবং প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। এরপর সংসদীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে এবং এছাড়াও কিন্তু প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদেরকে স্মরণের শোক প্রস্তাব গ্রহণ করা হবে। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে এবং আজ আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। জাতীয় সংসদ ভবনে কিন্তু আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা 11টায় বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এবারের গণতান্ত্রিক যেই নির্বাচন হয়েছে সেই যাত্রায় কিন্তু জাতীয় সংসদের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। এবং আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রথম অধিবেশনেই কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে এবং সংবিধানের 93 অনুচ্ছেদের 2 অনুযায়ী বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান 133টা অধ্যাদেশ উপস্থাপন করবেন এবং এই যেই অধ্যাদেশগুলো রয়েছে সেই অধ্যাদেশগুলো কিন্তু আসাদুজ্জামান উপস্থাপন করবেন। এবং আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে ঠিক এই দিকটি দিয়ে কিন্তু নতুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর যেসব সাংসদরা রয়েছে তারা কিন্তু এই দিক দিয়ে প্রবেশ করবেন এবং এই যে প্রবেশপত্র রয়েছে এখানে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। এখানে পুলিশ আনসারের পাশাপাশি কিন্তু বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কিন্তু জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ বেশ কিছু অর্ডিন্যান্স হুবহু অনুমোদন করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী সময়ে কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2000 দর্শক, আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সংসদ ভবন এলাকা থেকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে
নতুন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংসদরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন, এবং এই যে প্রবেশপত্র রয়েছে সেখানে কিন্তু এখান দিয়ে কিন্তু নতুন যেসব সাংসদরা রয়েছে তারা কিন্তু আসবেন। এবং 2000 যেই জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। এবং এছাড়াও কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে। সবশেষ মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দিবেন, এবং উদ্বোধনী ভাষণ শেষে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু নতুন যেসব সাংসদ রয়েছেন তারা কিন্তু আসা শুরু করেছেন। ভাই একটু পিছনে আসবেন, একটু পিছনে। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে, ঠিক, এবং এই প্রবেশ মুখ দিয়ে কিন্তু নতুন যেসব সাংসদরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করবেন। এবং আজকে যেই প্রথম অধিবেশন সেটি কিন্তু আপনারা জানেন যে সেটি কিন্তু প্রায় 1 মাস ধরে চলবে, এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে কিন্তু মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা, এবং সংসদের জামাত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় বলেও উল্লেখ করেছেন। এবং বাধ্য না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না বলেও জানিয়েছে যে এবারে সংসদের প্রধান বিরোধী দল এবং বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির যিনি আছেন, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু জানিয়েছেন যে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। ডেপুটি স্পিকার প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তারা সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন। দর্শক আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে, ঠিক, এবং আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে প্রবেশ মুখটি রয়েছে সেখান দিয়ে কিন্তু নতুন যেসব সাংসদরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করবেন। এবং প্রবেশের পর কিন্তু বেলা 11টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সংসদের প্রথম অধিবেশনে যেসব সড়ক আসলে এড়িয়ে চলা উচিত আপনাদের, এবং যেই সব সড়ক আসলে সংসদ ভবনে যেতে একটু সময় সাপেক্ষ সেসব সড়কগুলো কিন্তু আসলে ডাইভার্ট করে দেওয়া হয়েছে, এবং জানানো হয়েছে যে মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি কিন্তু জানিয়েছে বিকল্প পথে যানবাহন চলাচলের নির্দেশনা তারা দিয়েছেন। এবং তারা কিন্তু জানিয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তিরা সংসদ ভবনে গমনাগমন করবেন, যার ফলে কিন্তু বিভিন্ন রাস্তায় যেসব ভিআইপি প্রোটোকল চাপ সেগুলো কিন্তু আসলে পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন ডিএমপি। এবং পরবর্তী সময় কিন্তু এই অধিবেশন চলাকালীন যে সময় রয়েছে সেখানে কিন্তু উড়োজাহাজ মোড়, খেজুর বাগান এবং মানিক মে এভিনিউ এবং আসাদ গেট ও জুলাই স্মৃতি জাদুঘর অর্থাৎ গণভবন ক্রসিং দিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক যানবাহন চলাচল করবে বলে জানিয়েছেন, যার ফলে কিন্তু সৃষ্ট যে সমসাময়িক অসুবিধা সেগুলো নিরসন প্রকল্পে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করবে। আমি যদি দর্শক আপনাদেরকে ডাইভারশন পয়েন্টগুলো একটু জানানোর চেষ্টা করি যে ইন্দিরা রুট টু বেগম রোকেয়া সরণি, ইন্দিরা রুট থেকে উড়োজাহাজ মোড় হয়ে বেগম রোকেয়া সরণি অভিমুখী যানবাহন ডানে মোড় না নিয়ে কিন্তু সোজা মানিক মে এভিনিউ হয়ে মিরপুর রুট দিয়ে গন্তব্যে পৌঁছাবে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন আজ শুরু হতে যাচ্ছে, এবং আজ কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন, এবং রাষ্ট্রপতির এই ভাষণ কিন্তু মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে কিন্তু সদস্যরা
তা নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি সংসদ ভবনের সামনে থেকে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম জারিফ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।